ন্যায়পরায়ণ শাসক যদি হয় তাহলে এর প্রভাব শুধু দেশের জনগণের মধ্যেই পড়ে না, সব স্তরে পশু পাখির মধ্যেও এর প্রভাব পড়ে। আল্লাহ, আজকে আমাদের দেশে অশান্তি অশান্তি আর অশান্তি, দর্শন, চুরি, ডাকাতি, অশান্তি, হত্যা, এগুলো নিত্যদিনের ঘটনা। পত্রিকা খুললেই দেখা যায় অমুক জায়গায় খুন, অমুক জায়গায় দর্শন, অশান্তি। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হলে আমাদের শাসক এইরকম ন্যায়পরায়ণ কুরআনুল কারীম দিয়ে শাসন করবে, কোরআনের বিধান দিয়ে শাসন করবে, ফয়সালা করবে। এই রকম শাসক, আমির, নেতা, প্রধানমন্ত্রী যদি আমরা বানাই তাহলে এর প্রভাব শুধু মানুষের মধ্যেও নয়, এরকম পশু পাখির মধ্যেও এর প্রভাব পড়বে। শান্তি আর শান্তি তখন দেশে বিরাজ করবে। আল্লাহ, কিন্তু আমরা দেখা গেছে আমাদের নেতা এরকম বানায় যে নিজেই নামাজ পড়ে না। আল্লাহ, নেতাই যদি নামাজ না পড়ে, তাহলে নেতাই যদি আল্লাহ তাআলাকে এরকম ভয় না করে, নেতা যদি আল্লাহর বন্ধু না হয়, তাহলে এর প্রভাব জনসাধারণের উপর পড়ে। জনসাধারণও এরকম জুলুম, অত্যাচার, দুর্নীতি এগুলো করে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের বন্ধু হলো আল্লাহ। সূরা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আছে, ঈমানদারদের বন্ধু আল্লাহ তাআলা। এখন আমরা ঈমানদার, আমাদের বন্ধু আল্লাহ, আমাদের অভিভাবক আল্লাহ। আল্লাহ, এখন যদি বন্ধুর একটা ঘনিষ্ঠ বন্ধু যদি হয়, আপনার ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু যদি একটা কথা বলে, তাহলে মানুষ এটা কি অমান্য করে? কি বলেন? ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু আপনাকে একটা কথা বললে যে কোনো মূল্যে এটা মানুষ পালন করে। দেখা গেছে একজন একজনকে খুব ভালোবাসে, মহাব্বত করে, সে যেরকম পোশাক পরে, যে কালার পছন্দ করে, সেও এরকম কালার ব্যবহার করে। কি বলেন? এরকম দেখা যায় না? যায় না? তা বন্ধুর মহাব্বত। তা আমাদের বন্ধু, ঈমানদারদের অভিভাবক, সৃষ্টিকর্তা বন্ধু হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আয়াতটি রয়েছে সূরা নূরের মধ্যে। আল্লাহ তাআলা বললেন, হে আমার বন্ধুরা, যদি কোনো মহিলা কোনো পুরুষ চুরি করে, তাহলে তাদের ডান হাত তোমরা কেটে দাও। ডান হাতটা কেটে দাও। যদি কোনো পুরুষ কোনো মহিলা চুরি করে, তাহলে তার ডান হাত কেটে দাও। আল্লাহ তাআলা এই আদেশ করেছেন আমাদেরকে। তাহলে আমরা ঈমানদার, আমাদের অভিভাবক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের বন্ধু আল্লাহ তাআলা বললেন, আর আমরা এইটা মানতেছি না, হাত কাটতেছি না, মানতেছি না।
তাহলে বলেন আমরা কি বন্ধুর ভিতরে থাকতে পারবো? আমরা কি আল্লাহর বন্ধু থাকতে পারবো? আল্লাহ